এবং যে ডক্টর এখন যারা আদিবাসী সমাজ নিয়ে বলছে, আমি তো একজন আদিবাসী মহিলা, আমি তো একজন আদিবাসী মেয়ে, কিন্তু সেখানে আদিবাসী বলে ওই মেয়েটাকে কি মারা হয়েছিল? সে ডক্টরকে মারা হয়েছিল যে আদিবাসী বটে ওকে মার, আদিবাসী মেয়ে বটে ওকে মার? এটা কেউ কিন্তু কোনো একবারের জন্য বলেনি। এবং যারা এটার সাথে জড়িত আছে প্রত্যেকেই শাস্তি পাবে, আর প্রত্যেকেই শাস্তি পাবে। সরকার পরিবর্তন হয়েছে, যারা অন্যায় করবে তারা কেউ ছাড় পাবে না। এমনি করছে ভগবানজি, আমি তো ম্যাডাম বহুতবার আমার দাদা পর্যন্ত ছিল ম্যাডাম, সেও কোনো কিছু করতে পারলো না। আমার বহুত দুঃখ লাগছে ম্যাডাম, আমার ছেলে চলে গেল, দিন একটাই ছেলে। আর একটা কথা বলি ম্যাডাম, সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে যে আদিবাসীকে হেনস্থা করা হয়েছে। আমি আদিবাসীর উপর থেকে আমি যাইনি ম্যাডাম, আমি সবসময় একটা কথা বলছি ম্যাডাম। একটা বিষয় বলি, আরেকটা ম্যাডাম, আরেকটা কথা বলি, সেটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে আদিবাসীর উপর হেনস্থা করছে, তাই তো আমি রাত্রে বেলায় ওকে হেনস্থা করতে পারতাম। কি হেনস্থা হয়েছে? ওরা যে বলছে, একটা প্রচার করছে যে আদিবাসীর গায়ে হাত তোলা হয়েছে, ওকে কি আদিবাসী বলে মারা হয়েছে? যে আদিবাসী মহিলা আছে মার, এটা কি সেই বলে মারা হয়েছে? একটা ডক্টরের যে গাফিলতি, সেই গাফিলতির কারণে একটা মায়ের কোল খালি হয়ে গেল, এটা কে সহ্য করবে? এর দায় কে নেবে? সেই মায়ের কোল খালি হয়ে গেলে দায় কে নেবে? কে নেবে দায়? হ্যাঁ, একটা তরতাজা প্রাণ আমরা হারালাম। তারা যদি প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাটা দিয়ে কোথাও ট্রান্সফার করে দিত, আমরা সেটা ঠিক আছে, কিন্তু দীর্ঘক্ষণ না চিকিৎসা দেওয়ার মায়ের অবস্থা খুব খারাপ। এখনের ভিডিও আমি যদি আপনাকে কোনো কথা বলছেন, কথাবার্তা বন্ধ, কথাবার্তা বন্ধ, এটাই তো আমাদের মুশকিলটা। কথা বললে তো এই মাত্র ভিডিও এখানে চিকিৎসা চলছে। উনি যখন যান নাই তখন আমি জোর করে ওনাকে নিয়ে গেছি, কারণ ভিড় সৃষ্টি হয়ে গেছে। যদি ওনাকে না নিয়ে যায়, না ডাকি, সবাই বলছে, সবাই কই ফেরত চাইছে, আমাকে জোর করে নিয়ে যেতে আমি বাধ্য হয়েছি। ওনাকে রাত থেকে রিকোয়েস্ট করছে, আপনি কেন কার পারমিশন চাইছিলেন? উনি যখন যান নাই, আমরা আদিবাসী বলে ওইখানে হসপিটালটায় ভর্তি করে নিয়ে দিদি, আমরা বাচ্চার চিকিৎসার জন্য ভর্তি করেছিলাম। আমরা আদিবাসী দেখিয়ে নিয়ে আমরা হসপিটালটা যাইনি না, আদিবাসী বলেই আমাদের কোনো, আমরা এতদিন হইলো, 4 দিন 5 দিন হইলো আমরা আদিবাসী বলে কোনো পোস্ট করিনি যে আমরা আদিবাসী চিহ্নে হেনস্থা করেছি। আমরা হচ্ছে বাচ্চার পরিবার, আমাদের যেটা কোল শূন্য হয়ে গেছে তার দেখুন, যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটা আমি শুনলাম, সেটাতে আমি এবং আমরা যারা এসেছি সবাই মর্মাহত। খুবই দুঃখজনক ঘটনা। একটা তরতাজা বাচ্চা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, একটা মায়ের কোল খালি করে দেওয়া হলো শুধুমাত্র ডক্টরের গাফিলতির কারণে, দীর্ঘক্ষণ চিকিৎসা না দেওয়ার কারণে। এই বাচ্চাটা অকারণে চলে গেল, মানে এটা বলার ভাষা নেই। আমি বলতে পারছি না যে কি বলে পরিবারকে সান্ত্বনা দেব। এবং এটাই আমি বললাম পরিবারকে, যে এই যে ঘটনা ঘটেছে, যারা এটার সাথে জড়িত আছে তারা প্রত্যেকেই উপযুক্ত শাস্তি পাবে। সরকার পরিবর্তন হয়েছে, এরকম অন্যায় ঘটলে কেউ ছাড় পাবে না, উপযুক্ত শাস্তি পাবে। এবং আমি বলবো, ভবিষ্যতে এরকম ঘটনা যেন না ঘটে, তার জন্য সমস্ত উচ্চ এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককে আমি বলবো, আপনারা এদিকে কড়া নজরদারি দেন, নাহলে এই বিজেপি সরকার যে খারাপ হবে সেটা কিন্তু আমরা বলে বোঝাতে পারবো না। আমরা উপযুক্ত স্টেপ নেব। যদি এরকম ঘটনা বারবার ঘটতে থাকে, বারবার যদি নিজের পরিবারের আত্মীয় স্বজনকে হারায় চিকিৎসা গাফিলতির কারণে, এটা কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। যারা এরকম একটা গুজব রটাচ্ছে, কিন্তু আমি বলবো, সেদিন যে ধুমধুমা ঘটনা তৈরি হয়েছিল, সেটা কিসের জন্য হয়েছিল, কোন পরিপ্রেক্ষিতে হয়েছিল,
এবং যে ডক্টর এখন যারা আদিবাসী সমাজ নিয়ে বলছে, আমি তো একজন আদিবাসী মহিলা, আমি তো একজন আদিবাসী মেয়ে, কিন্তু সেখানে আদিবাসী বলে ওই মেয়েটাকে কি মারা হয়েছিল? সে ডক্টরকে মারা হয়েছিল যে আদিবাসী বটে ওকে মার, আদিবাসী মেয়ে বটে ওকে মার? এটা কেউ কিন্তু কোনো একবারের জন্য বলেনি। এবং তাকে যে মারা হয়েছে সেই ভিডিও ফুটেজ আমরা এখনো দেখতে পাইনি, যে তাকে মারা হয়েছে বা তাকে গালিগালাজ, অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছে, এটাও কিন্তু হয়নি। ডক্টরের যে গাফিলতি, সেই গাফিলতি পরিপ্রেক্ষিতে সেই পরিবারের যে আত্মীয় স্বজন ছিল হয়েছে, একটু হয়েছে, কিন্তু আমি এটা বলবো না যে তাকে মারা হয়েছে। যদি মারা হতো তাহলে আজকে উনি বেঁচে থাকতেন না, কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছিল। এটা একবার একটা গুজব রটাচ্ছে আদিবাসী সমাজ, যে কখনোই এরকম হতে পারে না। আমি বলবো আমরা সব সব জাতিকে সম্মান করি, সব শ্রেণীর মানুষকে আমরা শ্রদ্ধা করি, একে অপরকে আমরা সবাইকে ভালোবাসি। এতে বলবো আপনারা এইসব করবেন না। একটা মায়ের কোল খালি হয়ে গেল, একটা মায়ের কোল খালি হয়ে গেল, সেই মাকে আপনারা পারবেন সেই মার হাতে সেই সন্তানটাকে আবার ফিরিয়ে দিতে? পারবেন? পারবেন সেই মায়ের হাতে সন্তানটাকে ফিরিয়ে দিতে? আমি এতেও বলবো আপনারা এই সব গুজব রটাবে না, দয়া করে। মাটা অনেক অসুবিধার মধ্যে আছে, তার বাবাও খুব অসুবিধার মধ্যে আছে। আমরা তাদের সাথে আজকে দেখা করলাম, তাদেরকে আশ্বস্ত করলাম যে আমরা পাশে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো। সঠিক বিচার হবে, সেই মা সঠিক বিচার পাবে।